যুবকেরা সোনা মানিকেরা এ মুরব্বী বাবাজিরা এরা জওয়ান যুবকেরা মুরব্বী বাবাজিরা যতদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে আমাকে আপনাকে বাঁচিয়ে রেখেছে দুনিয়া জমিনে আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচিয়েছে আল্লাহ পাকের ইবাদত বندگی করার জন্য আল্লাহ পাকের উপাসনা আরাধনা করার জন্য এ যুবকেরা সোনার মানিকেরা এ মুরব্বী বাবাজিরা দুনিয়া জমিনে 40 50 60 বছর এই আয়ু আল্লাহ পাক দিয়ে পাঠিয়েছে এই মহলাত দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছে এই সময় দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছে ইন্তেকালের পরে কঠিন দিনে কিয়ামতের ময়দানে কঠিন মাহশরের দিনে আল্লাহ পাক আমাদের আপনাকে ওই কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় দাঁড় করিয়ে বলবে ও বাবা বান্দি আমি আল্লাহ পাক তোমাকে সময় দিয়েছিলাম আমার এত বড় নিয়ামত পেয়েছিলে আমি আল্লাহ পাক তোমাকে আয়ু দিয়েছিলাম আমি আল্লাহ পাক তোমাকে সুস্থ রেখেছিলাম আমি আল্লাহ পাক আমার দেওয়া নিয়ামত ভোগ করেছো আমার দেওয়া নিয়ামত ভোগ করেছো ও বাবা বান্দি আমি আল্লাহ আমার দেওয়া সময় অনুযায়ী দুনিয়ার জমিনে আমার কতটি ইবাদত বندگی করেছো ওই সময়গুলো কোন রাস্তায় ব্যয় করেছো ওই সময়গুলো কোন কাজে ব্যয় করেছো ও বান্দা বান্দি আজ তোমার দুনিয়া জিন্দেগির সময়ের হিসাব আমি আল্লাহ পাক আমার কাছে দিতে হবে দুনিয়ায় আমি আল্লাহ পাক একটা মোহলাত দিয়ে পাঠিয়েছিলাম একটা সময় আয়ু দিয়ে পাঠিয়েছিলাম এখন ওই সময়ের ভিতরে কতটা ইবাদত বندگی তুমি করেছো সেই সময়গুলো কোথায় ব্যয় করেছো কোন রাস্তায় ব্যয় করেছো বান্দা বান্দি তুমি জবাব দাও এ বান্দা বান্দিরা তুমি সুযোগ দাও এ সোনা মানিকেরা এ জওয়ান যুবকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এমন একটা রজনীতে আল্লাহ পাক আমাদেরকে বসিয়েছে যে রজনীতে আল্লাহ পাক আমার আপনার নবীকে আমার আপনার নবী দিকে নবী রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুস্তাবির হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশে নিয়ে গেলেন মেরাজের রজনীতে 27 মেরাজের রজনীতে আল্লাহ পাক আমাদের বসিয়েছে 27 মেরাজের রজনী তো আজকে 27 মেরাজের রজনীতে আমরা বসেছি যে রজনীতে আল্লাহ পাক তার প্রিয় হাবিব বন্ধুকে আল্লাহ পাক স্বয়ং জিবরিল আমিন মারফত আল্লাহ পাক দিদারে ইলাহি বারে ইলাহিতে আল্লাহ পাকের সাথে কথোপকথনের জন্য আল্লাহ পাক আমার হাবিবকে ডেকে নিয়েছিলেন বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দাবি করেছিলেন আল্লাহ আমি আপনাকে দেখব আল্লাহ বললেন এই নবী মুসা তুমি আমাকে দেখতে পাবে না না আল্লাহ আমি আপনাকে দেখব আমি আপনাকে দেখব আল্লাহ পাক বললেন এই মুসা তুমি তো আমাকে দেখতে পাবে না নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু বারবার দাবি করে আল্লাহ পাক রব্বুল আলামিন চলে যাও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ের পাদদেশে একটা সীমানা ব্যারিকেড করে দাও ফেরেশতাদের দিয়ে একটা সীমানা করে দাও ওই সীমানার ভিতরে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একাই থাকবে জোরে বলুন না সুবহানাল্লাহ আর কেউ থাকবে না শুধু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে আল্লাহ পাক বললেন নবী মুসা তুমি আমাকে দেখবে তুমি আমাকে দেখবে আমার ৭০,০০০ নূরানী পর্দার ভিতর থেকে আমি তোমাকে এই যুবকেরা জওয়ানেরা আমার মুরব্বি বাবাজিরা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ নূরানী পর্দার ভিতর থেকে আল্লাহ পাক একটুখানি নূরের তাজাল্লি নিয়ে বলেছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে বেহুশ হয়ে পড়ে গিয়েছিল আল্লাহ পাক আমার আপনার নবীকে দেখে বলেন হে আমার হাবিব নবী মুসা আমাকে দেখতে চেয়েছিল আমার হাবিব আমি আল্লাহ তাআলা
আরো চিল্লায় বলুন না। আল্লাহ বললেন, হে নবী মুসা, তুমি আমাকে দেখতে বলেছো। আল্লাহ বললেন, হে আমার হাবিব, তোমাকে চাইতে হবে না, তোমাকে চাইতে হবে না। আমি আল্লাহ পাক তোমাকে দাওয়াত করে, আমি আল্লাহ পাক ডেকে দিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। আরেকবার জোরে বলা যাবে? আরো জোরে বলা যাবে? আখিরি জামানার নবী, আমার আপনার নবীর মর্যাদা আলাদা, আর সমস্ত নবীদের মর্যাদা আরেক পাতলায় আলাদা। সমস্ত নবী রাসূলদের মর্যাদা আল্লাহ পাক দিয়েছে একরকম, আর আমার আপনার নবীর মর্যাদা দিয়েছে আল্লাহ আরেক রকম। জোরে আরেকবার বলা যাবে? আল্লাহ পাকের নবী নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে বড় প্রশ্ন জাগে মনের ভিতরে, ও রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের ভিতরে যেদিকে তাকায়, জান্নাতের ভিতরে যেদিকে তাকায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের কাছে থেকে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের পাতায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের আশপাশ পত্রের উপরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছে ফলের উপরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের যেদিকে তাকায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ জান্নাতের গেটে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ জান্নাতের তলদেশে তাকালে দেখা যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার আরশের উপরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ আমি আদম আমার জানতে ইচ্ছা হয়, আমার কোনো আশা না আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এটা তো আমি বুঝতে পেরেছি। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার নামের পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ও রব্বুল আলামিন আল্লাহ আমি আদম আমার জানতে ইচ্ছা হয়। যেদিকে তাকায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ যেদিকে তাকায় লেখা রয়েছে জান্নাতের প্রত্যেকটা পাতায় পাতায় লেখা রয়েছে, জান্নাতের সমস্ত নিয়ামতে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক আমাকে একটু বলুন, আল্লাহ আমাকে একটু বলুন, আল্লাহ পাক জানিয়ে দিলে এ নবী আদম এই শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এ নবী আদম শুনে রেখে দাও, শুনে রেখে দাও। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি আমি আল্লাহ পাক না বানাতাম, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যদি আমি আল্লাহ পাক না বানাতাম, না আমি আল্লাহ পাক তোমাকে বানাতাম না। শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে শিশি গলাইয়া আমি আল্লাহ যদি না তোমাকে আমি আল্লাহ পাক শিশি করতাম না। এ নবী আদম যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কায়নাত বানিয়েছি, যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি আল্লাহ পাক সব কিছুই বানিয়েছি, ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাক সব কিছুই সাজিয়েছি। একটু জোরে বলুন। সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে। বাবু আল্লাহ কি চাইলে পারতেন না নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আমাদেরকে পাঠাতে পারতেন না? পারতেন না? এই আল্লাহ কি পারতেন না নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আমাদের পাঠাতে? বাবু আল্লাহ কি পারতেন না নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আল্লাহ পাক আমাদেরকে পাঠাতে? ভাবতেন আল্লাহ পাক ভালোবেসে বড় সাধ করে আখিরি জামানার নবী
নবী দিগের নবী সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিনের উম্মাত উম্মতি করে পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইলে আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত উম্মতি করে আল্লাহ পাঠিয়েছে। কত বড় সৌভাগ্য! আল্লাহ পাক বাছাই করে আল্লাহ পাক আমাদের রূহগুলোকে পাক করে বাছাই করে আখিরি জামানার নবীর উম্মাত করে আল্লাহ পাঠিয়েছে। সেই নবী উম্মাত উম্মতিকে কত ভালোবাসে, কত মহব্বত করে, কত ভালোবাসে আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছুর আগে নূরে মুহাম্মাদিকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কুনতু নবিয়্যাল আদম মায়ে ওয়া তিন। আদম আলাইহিস সালাম পানি, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তখনও নবী। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না। সেই রাসূল মেরাজের রজনীতে ৭ তবক আসমান পাড়ি দিলেন। ৫ তবক ফেরেশতাদের মঞ্জিলগুলো পরপর ছাড়লেন। একেবারে আরশে আজিমে দিদারে ইলাহি পারে ইলাহিতে আল্লাহ পাকের কাছে পৌঁছে গেলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কথোপকথন করবেন, আল্লাহর কাছে পৌঁছে গেলেন। সেইখানে গিয়েও এই উম্মাত উম্মতির কথা নবী আমার বলেনি। 63 বছর দুনিয়ার জিন্দেগি শুধু তাই নয়, 7 তবক আসমান পাড়ি দিয়ে একেবারে আল্লাহর সাথে ডাইরেক্ট কথোপকথনের সময় উম্মতে মুহাম্মাদিকে নবী আমার বলেনি। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীকে জিজ্ঞাসা করেছিলেন, হে আমার হাবিব তুমি কি চাও? হে আমার হাবিব তুমি কি চাও? আমার আপনার নবী বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি রাসূলুল্লাহ আমি মুহাম্মদ আমার উম্মত উম্মতির মাগফিরাত কামনা করি। আমার উম্মত উম্মতির ক্ষমা চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার উম্মত উম্মতির নাজাত চাই। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে উল্লেখ করেছেন আরেকটি তথ্য। বাবু আমরা নামাজের তাশাহুদ পড়ি না, হাঁটুতে হাত দিয়ে বইটাকে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু আমরা পড়ি না ওর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর সাথে কথোপকথন করবেন। আল্লাহ বলেন, হাবিব তোমার উম্মত উম্মতির তরফ থেকে কি উপঢৌকন নিয়ে এসেছো? নবী আমার বললেন, পরওয়ারদিগার আলাম আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতি সমস্ত ইবাদত বندگی আপনার হুজুরে পেশ করলাম, আপনি কবুল করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার হাবিব তোমার উপরে আমি আল্লাহ আমার রহমত ও বরকত বর্ষণ হোক। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী উত্তরে বললেন, না 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 না। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহ আমি রহমত বরকত দিয়ে দুনিয়া জমিনে ফিরে যাব না, আমি হাবিবুল্লাহ আমি রহমত দিয়ে দুনিয়া জমিনে ফিরে যাব না। ও রব্বুল আলামিন আল্লাহ আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতির উপায় কি হবে? আমার উম্মত উম্মতির উপায় কি হবে? ও রব্বুল আলামিন আল্লাহ আমার উম্মত বড় পাপী, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় অপরাধী। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে আমি হাবিবুল্লাহ এই রহমতের ছায়াতলে আমার উম্মত উম্মতিদেরকে শামিল করতে চাই। একটু জোরে বলুন, ও রব্বুল আলামিন আল্লাহ আমি একা রহমত বরকত দিয়ে ফিরে যাব না, আমি একা রহমত বরকত দিয়ে দুনিয়া জমিনে ফিরে যাব না। ও রব্বুল আলামিন আল্লাহ আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে? আমার গুনাহগার উম্মত উম্মতির উপায় কি হবে? আমার গুনাহগার উম্মত উম্মতিদেরকে আমি হাবিবুল্লাহ রহমতের ছায়াতলে একত্রিত করে নিয়ে আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে ফিরে যাব। আর জোরে
আল্লাহর কাছে গিয়ে কথোপকথন করার সময় নবী উম্মাত উম্মাতির কথা ভুলেছে বাবু? এই ভুলেছে? আজও রওজাতুম মিন রিয়াজুল জান্নার ভিতরে মদিনা শরীফে জান্নাতের বাগানে নবী আমার শুয়ে আছেন এই উম্মাত উম্মাতির চিন্তায়, এই উম্মাত উম্মাতির চিন্তায় চোখের পানি ঝরাচ্ছে, উম্মাত উম্মাতির মাগফিরাত কামনা করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী বললেন একদ এক সময় আল হায়াতু খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম। এই সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, আমার বেঁচে থাকাটাও তোমাদের জন্য উত্তম কল্যাণ, আর আমার ইন্তেকালটা তোমাদের জন্য উত্তম কল্যাণ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী সাহাবীরা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বেঁচে থাকাটা আমাদের জন্য উত্তম কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ি, আপনার নূরানি চেহারা দু চোখ করে আমরা দেখি। ইয়া রাসূলুল্লাহ, আমরা কোনো সমস্যায় পড়লে আপনার কাছে এসে সমাধান করি। ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জাহান্নামের রাস্তায় চলছিলাম, আপনি আমাদের হাত ধরে 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 পায়ের জান্নাতের রাস্তায় নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেঁচে থাকাটা আমাদের জন্য উত্তম কল্যাণ। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আপনার ইন্তেকালটা আমাদের জন্য কিভাবে উত্তম কল্যাণ আমরা বুঝতে পারি না, বুঝতে পারি না। নবী আমার জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করব, আমি হাবিবুল্লাহ যখন কবর জগতে চলে যাব, প্রতি সপ্তাহে 2 দিন সোমবার ও শুক্রবার, সোমবার ও শুক্রবার আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতির ভালো আমল ও মন্দ আমল, আমার উম্মত উম্মতির নেকির কাজ ও গুনার কাজ, আমার উম্মত উম্মতির নেকি ও গুনাহ আমি রাসূলুল্লাহ আমাকে দেখানো হবে। সপ্তাহে 2 দিন সোমবার ও শুক্রবার আমি রাসূলুল্লাহ কবর জগতে থাকবো, আমার উম্মত উম্মতির নেকির কাজও আমার দেখানো হবে আর গুনার কাজও দেখানো হবে। এ বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেই না দেখবো আমার উম্মত উম্মতি নেকি বেশি, আমার উম্মত উম্মতি ভালো কাজ বেশি, আমার উম্মত উম্মতি নেকি বেশি, আমি রাসূলুল্লাহ এই কবর জগতের ভিতরে আনন্দে আত্মহারা হয়ে যাব, আমি বড় খুশি হয়ে যাব, আমি বড় আনন্দিত হয়ে যাব। ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ যেদিন দেখবো আমার উম্মত উম্মতির নেকি থেকে গোনা বেশি, গোনা বেশি, গোনা বেশি, আমার উম্মত বড় পাপী, আমার উম্মত বড় অপরাধী, আমি রাসূলুল্লাহ এই কবর জগতের ভিতরে সিজদায় পড়ে যাব, সিজদায় পড়ে যাব, আল্লাহর কাছে রানাজারি করব। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় পাপী, আমার উম্মত বড় অপরাধী, ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিন, আমার উম্মতকে মাফ করে দিন। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার উম্মতের নেকি থেকে গুনাহ বেশি, আমি রাসূলুল্লাহ সইতে পারবো না, আমি হাবিবুল্লাহ সহ্য করতে পারবো না, এই কবরের ভিতরে সিজদায় পড়ে রানাজারি করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ পাক যতক্ষণ আমার উম্মত উম্মতি গুনাহ কমিয়ে না দেবে, আমার উম্মত উম্মতি গুনাহ কমিয়ে না দেবে, আমি রাসূলুল্লাহ এই কবরের ভিতরে উম্মত উম্মতির জন্য আমি হাবিবুল্লাহ রানাজারি করতে থাকবো। আরো জোরে বলো। চিন্তা করুন, শুধু দুনিয়ার জমিনে নয়, মেরাজের রজনীতে আল্লাহর সাথে কথোপকথনে নয়, আজও রওজাতুল মিন রিয়াজুল জান্নার ভিতরে উম্মাত উম্মতির চিন্তায় রত। শুধু তাই নয়, কাল কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একাই থাকবে। আল্লাহ পাক প্রথমে 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক পুনরায় জীবিত করবেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, 4 জন ফেরেশতাকে আল্লাহ পাক
পুনরায় জীবিত করবেন, করে বলবেন, এই জিবরিল আমার হাবিব কোথায়, আমার বন্ধু কোথায়? আমি আল্লাহ, আমি একা আর রইতে পারি না, আমি একা সইতে পারি না, আমার বন্ধু কোথায়? আইনা হাবিবা হাবিবার রহমান, আমি দয়াময় দয়ার সাগর আল্লাহ, আমার বন্ধু কোথায়, আমার হাবিব কোথায়? এই জিবরিল যাও, চলে যাও, আমার হাবিবকে নিয়ে এসো, আমার হাবিবকে নিয়ে এসো। অতএব জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীকে সর্বপ্রথম কবর থেকে ঘুম ভাঙাবে, আমার নবীকে তুলবে। আমার নবী যখন কবর থেকে উঠবে, দু চোখ দিয়ে পানি ঝরবে, দু চোখ দিয়ে পানি গড়ে বেড়াবে। কি বললাম বাবু? দু চোখ দিয়ে পানি ঝরবে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদছেন কেন? হুজুর আপনার চোখে পানি কেন? হুজুর আপনি কাঁদছেন কেন? নবী আমার এই সময় বলবেন, আরে জিবরিল আপনি আজ একা এসেছেন কেন? আমার উম্মত উম্মতি কোথায়? আমার উম্মতেরা কোথায়? তারা কেন এলো না? আমার উম্মত উম্মতিদের দেখছি না কেন? ও জিবরিল, আমি রাসূলুল্লাহ, আমার উম্মত উম্মতি কোথায় গেল? তারা কি জাহান্নামে চলে গেল? তারা আজ কোথায়? আমি রাসূলুল্লাহ, আমাকে এত দেরি করে ডাকলে কেন? এত দেরি করে ডাকলে কেন? আজ জিবরিল আমিন বলবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আজ জিবরিল বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের জাতের কসম দিয়ে বলছি, আল্লাহ পাকের কসম দিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, এখনো কাউকে ডাকে নাই, ডাকে নাই, এখনো কোন নবী রাসূলকে তোলা হয় নাই, কোন উম্মত উম্মতিকে এখনো ডাকা হয় না, ডাকা হয় না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক অর্ডার করেছে, সর্বপ্রথম আল্লাহ পাক আপনাকে ডেকেছে। একটু জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদিবেন না, হুজুর আপনি কাঁদিবেন না, আপনার উম্মত উম্মতি দেখে এখনো ঘুম ভাঙানো হয়নি, আপনার উম্মত উম্মতিকে তোলা হয়নি। নবী আমার আদোয়া জারি করবেন, নবী আমার চোখে পানি ফেলবেন। হযরত জিবরিল আমিন আবার আল্লাহ পাকের পাক নামে কসম খেয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদিবেন না, আপনার উম্মত উম্মতি দেখে জাহান্নামে পাঠানো হয় না, হয় না, আপনার উম্মত উম্মতিকে তোলা হয় না। এমনকি কোন নবী রাসূলকে এখনো ঘুম ভাঙানো হয়নি। ইয়া রাসূলুল্লাহ, কোন নবী রাসূলকে এখনো তোলা হয়নি। আল্লাহ পাক প্রথমেই অর্ডার করেছে আপনাকে নিয়ে যাবার। আল্লাহ পাক একা আর সইতে পারে না। আল্লাহ পাকের হাবিবকে আল্লাহ পাক সর্বপ্রথম ডেকেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদিবেন না। কোন নবী রাসূল ওঠেনি, কোন নবী রাসূলের উম্মত উম্মতি এখনো ওঠেনি। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত উম্মতি এখনো ওঠেনি। জোরে বলুন না। খালি কবর জগতে উঠবেন তখনও উম্মত উম্মতির চিন্তা, তখনও উম্মত উম্মতির চিন্তায়। ভাবতে পারছেন? তখনও উম্মত উম্মতির চিন্তা। কিন্তু দুঃখের বিষয়, এই উম্মত উম্মতিরা নবীকে ভুলেছে, এই উম্মত উম্মতিরা সেই রাসূলকে ভুলেছে, এই উম্মত উম্মতিরা সেই নবীর আদর্শ সুন্নাত গুলো ভুলেছে। গাছেরা নবীকে সালাম করত, পাথরের নবীকে সালাম করত। আবু জেহেল এক সময় হাতের ভিতরে কয়েকটা নুড়ি পাথর নিয়ে বলছে, মুহাম্মদ আমার হাতের ভিতরে কি আছে তুমি যদি বলতে পারো আমি কলেমা পড়ে নেব। নবী আমার বললেন, চাচা আপনার হাতের ভিতরে কি আছে তারাই উত্তর দেবে। আমি কে তারাই উত্তর দেবে। বললো এটা তো আর কোনো কথাই হয় না। নবী আমার ইশারা করলেন, হাতের ভিতরে কে আছে আমি কে তোমরাই উত্তর দাও। হাতের ভিতরে নুড়ি নুড়ি পাথরগুলো উত্তর দিয়েছিল, আশহাদু আন্নাকা, আশহাদু আন্নাকা, নিশ্চয় আপনি, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি নবী, আপনি রাসূল, আপনি আল্লাহ পাকের বন্ধু। শুধু তাই নয়, একদা এক গ্রাম্য মানুষ এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই খাজুর গাছকে
আপনার সাথে কথোপকথন হয়, ওই খাজুর গাছ যদি আপনার সাথে কথা বলে, ওই খাজুর গাছ যদি আপনার সাথে কথোপকথনে লিপ্ত হয়, আমি ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী আমার বললেন, যাও ওই খাজুর গাছকে গিয়ে বলো বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছে। এ যুবকেরা, জওয়ানেরা, এ সোনা মানিকেরা, এ মুরব্বী বাবাজিরা, এ বর্তমানে মা বোনেরা, নবী আমার জানিয়ে দিলেন, এই গ্রাম্য মানুষ শুনে যাও, শুনে যাও, এ গ্রাম্য বেদুইন শুনে যাও, ওই খাজুর গাছকে জানিয়ে দাও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে ডেকেছে, ডেকেছে। নবী আমার যেই না বললেন, ওই খাজুর গাছ কচি বাচ্চার মতো টুক 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 করে হাঁটতে হাঁটতে আমার নবীর সামনে এসে দাঁড়িয়ে গেলে। আরো জোরে বলো, ওই খাজুর গাছ আমার নবীকে সালাম জানাতে শুরু করলেন। ওই খাজুর গাছে মাথা নুইয়ে দিলে, খাজুর গাছ মাথা হ্যাঁ করে দিয়ে আমার নবীকে সম্মান জানাতে লাগলো, আমার নবীকে সালাম জানাতে লাগলো। সোনা মানিকেরা, কোন নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে? কোনদিন কি আমরা ভেবেছি কোন নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে? কোন নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে? এই যুবকেরা, উহুদের ময়দানের একটা ঘটনা শুনে রাখো। এই যুবকেরা, উহুদের যুদ্ধে আমার নবীর 70 জন সাহাবীরা শহীদ হয়ে যায়, শাহাদাতের পেয়ালা পান করে। এই যুবকেরা, নবী আমার জানিয়ে দিলেন, হে বাবা সাহাবীরা, ওই 70 জন আমার শাহাদা হযরত সাহাবীদেরকে উঠে পিঠে চলো, মদিনা শরীফে নিয়ে চলো। মদিনা শরীফে জান্নাতুল বাকিতে দাফন করব, জান্নাতুল বাকিতে কবরস্থ করব। আমার নবী সাহাবীরা ওই 70 জন সাহাবীকে নিয়ে যেই না উঠে পিঠে চলল, আল্লাহ পাক, আল্লাহ পাক ওই উহুদে পাহাড়ে জবান খুলে গেল, উহুদে পাহাড়ে জবান খুলে গেল। উহুদে পাহাড় বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে সমস্ত সাহাবীরা আমি উহুদের পাহাড় আমার পাদদেশে তারা শহীদ হয়েছে, তাদেরকে মদিনা শরীফে নিয়ে যাবেন না। আমি উহুদের পাহাড়, আমি আপনাকে বড় ভালোবাসি, আপনার সাহাবীদেরকে বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয়, আপনার উম্মত উম্মতীদেরকে আমি উহুদের পাহাড় বড় ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি ওদের নিয়ে মদিনা শরীফে চলে যান, আমি উহুদের পাহাড় আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, থাকবো না, আমি এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি উহুদের পাহাড় আমিও হেঁটে 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 মদিনা শরীফে ওই জান্নাতুল বাকির ধারে চলে যাব, জান্নাতুল বাকির ধারে চলে যাব। নবী আমায় জানিয়ে দিলে, এ বাবা সাহাবীরা, আমার শাহাদা হযরত ওই সাহাবীদেরকে উটের পিঠ থেকে নামিয়ে দাও, উটের পিঠ থেকে নামিয়ে দাও। তাদের মদিনা শরীফে নিয়ে যাব না, মদিনা শরীফে নিয়ে যাব না, ওই শাহাদা হযরতকে এখানেই দাফনের ব্যবস্থা করে দাও। নবী আমার মাঝে মাঝে যেতেন, আমার নবীর প্রিয় চাচা শাহাদাতের পেয়ালা পান করেছিল উহুদের ময়দানে। 70 জন শাহাদা হযরত আজও শুয়ে আছে, একটা ব্যারিকেড দিয়ে ঘেরা আছে। উহুদের পাহাড়ের জবান খুলে গেল, ইয়া রাসূলুল্লাহ, তারা আমার বুকে শহীদ হয়েছে, তাদেরকে আপনি নিয়ে যাবেন না? যদি তাদের আপনি মদিনা শরীফে জান্নাতুল বাকিতে নিয়ে যান, আমি উহুদের পাহাড় এখানে দাঁড়িয়ে থাকবো না, আমি ও জান্নাতুল বাকির ধারে চলে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বড় ভালোবাসি, আমি আপনার সাহাবী, আপনার উম্মত উম্মতীদেরকে বড় ভালোবাসি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী আমার মাঝে মাঝে জিয়ারতে যেতেন আর সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেন, এই সাহাবীরা, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি বলতেন নবী আমার? এই সাহাবীরা, আমি রাসূলুল্লাহ, এই পাহাড় আমাকে বড় ভালোবাসে। হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। এই সাহাবীরা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ, আমাকে বড় ভালোবাসে। শুধু তাই নয়, আমি হাবিবুল্লাহ, এই পাহাড়কে বড় ভালোবাসি। ইহুদের পাহাড়,
তাহলে একটা উহুদের পাহাড়, তারাও রাসূলুল্লাহকে কত ভালোবাসতেন, মহব্বত করতেন, আমার নবীর সাহাবীদেরকে, উম্মাতিদেরকে। কিন্তু এই উম্মাত বুঝলো না কোন নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে, কোন নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে। আল্লাহ পাক বড় সাধ করে, ভালোবেসে, বাছাই করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদি করে আল্লাহ আমাদের পাঠিয়েছে। আরেকবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। এ যুবকেরা, জওয়ানেরা, তাহলে কিয়ামতের ময়দানে নবী যখন উঠবেন, চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতি চিন্তা করতে করতে নবী আমার উঠবেন কিয়ামতের ময়দানে। কঠিন মুসিবতের সময়, কঠিন মুসিবতের সময় হাসরবাসীরা ছুটে 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 পাগল হয়ে যাবে। এত কষ্ট, এত কষ্ট। এ যুবকেরা, সূর্য একেবারে নিকটে চলে আসবে, সূর্য একেবারে নিকটে চলে আসবে। যুবকেরা, আমার নবী মেরাজের রজনীতে গিয়ে নবী আমার দেখেছিলেন আল্লাহ পাক সূর্যকে এমন একটা জায়গায় আল্লাহ পাক স্থাপন করেছে, ওইখানে যদি আল্লাহ পাক না স্থাপন করে এক হাত উপরে সূর্যকে বসাতেন, এক হাত উপরে সূর্যকে বসাতেন, গোটা পৃথিবীতে সবুজ শ্যামল শস্য আর কিছুই হতো না। সূর্যকে আল্লাহ পাক এমন একটা জায়গায় স্থাপন করেছে, যদি ওইখান থেকে এক হাত উপরে বসাতেন, গোটা পৃথিবীর জমিনে আর সবুজ শস্য, ফল ফুল কিছুই জন্ম নিত না। আবার যেখানে সূর্যকে আল্লাহ স্থাপন করেছেন, সূর্যকে আল্লাহ পাক যেখানে বসিয়েছেন, ওইখান থেকে যদি এক হাত নিচে বসাতেন, গোটা পৃথিবী পুড়ে তামা হয়ে যেত, গোটা পৃথিবী পুড়ে তামা হয়ে যেত, গোটা পৃথিবী পুড়ে তামা হয়ে যেত। এমনকি আল্লাহ পাকের মালাইকা ফারেস্তারা ওই সূর্যের আলো, সূর্যের গরম কমানোর জন্য মালাইকা ফারেস্তারা পানি ছিটাচ্ছে, সূর্যের মুখে পানি ছিটাচ্ছে। আর সেই সূর্য যখন একেবারে মাথার উপরে চলে আসবে কিয়ামতের ময়দানে, কি পরিস্থিতি ঘটবে বাবু, কি পরিস্থিতি ঘটবে? এ যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ পাকের বান্দা বান্দি কিয়ামতের ময়দানে ছোটাছুটি করবে। কেউ বা হাঁটু পর্যন্ত ঘামে ডুবে থাকবে, কেউ বা কোমর পর্যন্ত, কেউ বা পা পর্যন্ত, কেউ বা হাবুডুবু খাবে। যার আমল যেমন তেমন অনুযায়ী ওই হাসরের ময়দানে ঘামে ডুবে থাকবে। এত কষ্ট, এত যন্ত্রণা, এই সূর্যের কোনো আশ সইতে পারি না, এত কষ্ট আর সহ্য হয় না। হাসরবাসীরা ছুটোছুটি করবে। এ যুবকেরা, এ সোনার মানিকেরা, হাসরবাসীরা ছুটোছুটি করবে, ছুটে ছুটে চলে যাবেন আবুল বাশার নবী আদম আলাইহিস সালামের কাছে। এ আমাদের আদি পিতা নবী আদম, আপনি এবার আল্লাহর কাছে সুপারিশ করুন, আল্লাহ পাক বিচার ব্যবস্থা শুরু করে দিক, আল্লাহ পাক বিচার ব্যবস্থা শুরু করে দিক। এ নবী আদম, আর কষ্ট সইতে পারি না, আর সহ্য করতে পারি না, এত কষ্ট আর সইতে পারি না। এ যুবকেরা, সোনার মানিকেরা, নবী আদম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে বলবে, না 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 না, আমি আর সুপারিশ করতে পারবো না। এ হাসরবাসীরা চলে যাও, ইযহাব ইলা নবী নূহ, হাসরবাসীরা চলে যাও নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। নবী নূহ বলবে পারবে না, নবী ঈসা বলবে পারবে না, নবী মুসা বলবে আমি আর সুপারিশ করতে পারবো না, পারবো না। এ হাসরবাসীরা চলে যাও, চলে যাও, চলে যাও। আর যদি সুপারিশ করতে পারে আখরি জামানার নবী, নবী দিকে নবী, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুস্তাবিন, নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুপারিশ করতে পারবে। হাসরবাসীরা ছুটে ছুটে চলে যাবে। এ আমাদের নবী, আখরি জামানার নবী, এই নবী দিকে নবী, আর সইতে পারি না। হাসরের ময়দানে এত কষ্ট আর সহ্য করতে পারি না। আপনি সুপারিশ করুন, সুপারিশ করুন। নবী আমার মাহকামে মাহমুদে সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। নবী আমার রানা জারি করবে, এত রানা জারি করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মত কোন গুনাহগার, আমার উম্মত কোন
পারে না, আসরের ময়দানে কষ্ট আর সহ্য করতে পারে না। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনি বিচার ব্যবস্থা শুরু করে দিন। আল্লাহ পাক আমার উম্মত দিয়ে ক্ষমা করে দিন, আমার উম্মতকে মাফ করে দিন। এই না বলে নবী আমার সিজদায় পড়ে রানাজানি করবে। এ সোনার মানিকেরা, নবী আমাদের জন্য সিজদায় পড়ে রানাজানি করবে, নবী আমাদের জন্য সিজদায় পড়ে কান্নাকাটি করবে। ও রব্বুল আলামিন আল্লাহ, আমার উম্মত বড় গুনাহগার, আমার উম্মত বড় পাপী, আল্লাহ মাফ করে দিন, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ পাক বললেন ইরফা রাসাকা, ইরফা রাসাকা, হাবিব আপনি মাথা তুলুন, মাথা তুলুন, আমার হাবিব আপনি মাথা তুলুন। আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না, আমার হাবিব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে অনেক কাঁদান কাঁদিয়েছি, তায়েফবাসী আপনাকে কষ্ট দিয়েছে, তায়েফবাসীরা আপনাকে আঘাত করেছে, আমার হাবিব আপনি আমার জন্য সিজদায় মাথা নত করেছেন। ওই মক্কাবাসীরা আপনার উপরে উটের পোটা ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, আমার হাবিব মক্কার বেঈমানেরা, মক্কা ধর্মহারারা আপনাকে অনেক কষ্ট দিয়েছে, অনেক যন্ত্রণা দিয়েছে, আমার হাবিব আপনি আজ কাঁদিবেন না, কাঁদিবেন না, আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না। হাবিব আপনি মাথা তুলুন, মাথা তুলুন। আজ আপনি যার জন্য সুপারিশ করবেন, আপনার সুপারিশকে আমি আল্লাহ পাক কবুল করে নেব। আরো জোরে বলুন নারে বলে, আপনি আর কাঁদিবেন, আপনি মাথা তুলুন, আপনি মাথা তুলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যার জন্য সুপারিশ করবেন, আপনার সুপারিশকে আমি আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নেব। জোরে বলুন না, আরো জোরে বলুন না। বাবু, সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে, সেই নবীর মহাব্বত ভালোবাসা রাসূলের সুন্নাত আদর্শ দিয়ে যদি জীবন সাজাতে পারি, যদি জীবন সাজাতে পারি, তবে কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সুপারিশ শাফাত পাবো, পাবো না বাবু? আর যদি রাসূলের প্রতি ভালোবাসা না থাকে, আমার নবীর সুন্নাত আদর্শ দিয়ে যদি জীবন সাজাতে না পারি, তাহলে বাবু কাল কিয়ামতের দিন নবীর শাফাত পাবো আমরা? নবী শাফাত পাবো? এ সোনার মানিকেরা, এ যুবকেরা, আজ আমরা নায়ক নায়িকাকে ফলো করি, এ সোনার মানিকেরা আমরা খেলোয়াড়কে ফলো করি, আমরা গায়ক গায়িকাকে ফলো করি। এ যুবকেরা পায়ে হাত রেখে বলে যায় বাবু, আল্লাহ পাক এখান থেকে ১,৫০০ বছর আগে রব্বুল আলামিন আল্লাহ পাক এমন একজন মডেল, এমন একজন মডেল নবী করে, আদর্শবান নেতা করে, আদর্শবান লিডার করে, আদর্শবান নবী করে আল্লাহ পাক আমাদের উপহার দিয়েছিল। এ সোনার মানিকেরা, কোনদিন কি ভেবেছো? না 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 না, আমরা খেলোয়াড়কে ফলো করি, আমরা গায়ককে ফলো করি, আমরা গায়িকাকে ফলো করি, আমরা নায়ককে ফলো করি, আমরা নায়িকাকে ফলো করি। এ যুবকেরা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে ডেকে বললেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, হে আমার পাপী বান্দা বান্দীরা, হে আমার অপরাধী বান্দা বান্দীরা, তোমরা দূর হয়ে যাও, তোমরা পৃথক হয়ে যাও, তোমরা সরে যাও। দুনিয়ার জমিনে আমার নবীর আদর্শ ভালো লাগেনি, আমার নবীর সুন্নাত ভালো লাগেনি। এই যুবকেরা, সোনার মানিকেরা, আমি তরিকুল ইসলাম পায়ে হাত রেখে বলে যাই, এখান থেকে ১,৫০০ বছর আগে আব্দুল্লাহ মুহাম্মদকে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর জন্য আদর্শবান মডেল করে আল্লাহ পাঠিয়েছিলেন। আরো জোরে বলুন, এ যুবকেরা, এই সোনার মানিকেরা, কোনদিন কি ভেবেছেন আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে পাঠিয়েছে? আমার নবীর ভিতরে কোনটা নেই? আমার রাসূলের আদর্শের ভিতরে কোনটা নেই? এই যুবকেরা, তুমি চুল কাটবে তাও আমার নবীকে ফলো করবে না, কোন নায়ক নায়িকাকে ফলো করবে। এই সোনার মানিকেরা, তুমি প্যান্ট পরবে, আমার নবীর আদর্শ ভালো লাগে না, নায়ক নায়িকাদের প্যান্ট পরবে। এই যুবকেরা, সোনার মানিকেরা, তুমি হাঁটবে তাও কোন নায়ক নায়িকার ফলো করবে, কোন খেলোয়াড়
সোনার মানিকেরা তুমি পোশাক করবে তাও কোনো নায়ক নায়িকাকে ফলো করবে আমার নবীর আদর্শ ভালো লাগে না সোনার মানিকেরা নবীর আদর্শ দিয়ে যদি জীবন সাজাতে পারি যদি নবীর সুন্নাত দিয়ে জীবন সাজাতে পারি যদি নবীর আদর্শ দিয়ে জীবন সাজাতে পারি কবরে যেই আল্লাহ পাক ডাকবে আমাদেরকে কবরে রেখে আসবে যেই না কবরে রেখে আসবে আল্লাহ পাকের ফেরেশতারা এসে বলবে মান রব্বুকা তোমার রবকে রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ বলবে মান নবিয়ুকা তোমার নবীকে তোমার নবীকে তোমার লিডারকে তোমার নেতাকে তোমার নবীকে সোনার মানিকেরা আমার নবীর ছবি কবরে দেখানো হবে আমার নবীর ছবি দেখানো হবে এই সোনার মানিকেরা যদি নবীর আদর্শ দিয়ে জীবন সাজাতে পারি নবীকে যদি ভালোবাসতে পারি নবীর সুন্নাত দিয়ে জীবন সাজাতে পারি যেই না কবরে দেখো আমার নবীকে সাথে সাথে আল্লাহ পাক হুকুম দিয়ে দেবে আল্লাহ পাক আমাদের জেহেনে দিয়ে দেবে আল্লাহ পাক জবানে দিয়ে দেবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মানিকেরা কবরে যেই না রেখে আসবে যেই না কবরে রেখে আসবে মুনকার নেকির প্রশ্ন তিনটে হবে মান রব্বুকা মান নবিয়ুকা তোমার নবীকে তোমার লিডারকে দুনিয়ার জমিনে তুমি কাকে অনুসরণ করে চলেছিলে কাকে নেতা বলে মেনেছিলে কাকে অনুসরণ করেছিলে কার আদর্শ ফলো করেছিলে কার সুন্নাত ফলো করেছিলে কার নিয়ম নীতি মেনে দুনিয়ায় চলেছিলে যদি নবীকে ভালোবাসতে পারি আর রাসূলের আদর্শ সুন্নাত দিয়ে যদি জীবন সাজাতে পারি তবে তো কবরে গিয়ে আমার নবীকে যেই না দেখব আমার নবীকে দেখা মাত্রই বলতে পারবো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তিনটে ব্যাখ্যা এসেছে আমার নবীর প্রতিচ্ছবি কবরে দেখা হবে অথবা আমার নবীকে ডাইরেক্ট কবরে হাজির করা হবে অথবা কবর থেকে নিয়ে আমার নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ পাকের বান্দা বান্দি তার আমল অনুযায়ী আমার নবী সোনার মানিকেরা কেউ বা নবী প্রতিচ্ছবি দেখবে কেউ না সশরীরে আমার নবীকে দেখবে আবার কেউ বা কবর থেকে নিয়ে আমার নবীর রওজা পর্যন্ত একটা রাস্তা হয়ে যাবে একটা রাস্তা হয়ে যাবে আমার নবীকে দেখতে পাবে আমার নবীকে দেখা মাত্রই ফেরেশতারা জিজ্ঞাসা করবে হাজার রাসূল এ কোন ব্যক্তি একে কি তুমি চেনো একে কি চেনো এই যুবকেরা এই সোনার মানিকেরা দুনিয়া জমিনে যদি আমার নবীর আদর্শ দিয়ে জীবন সাজাতে পারি তবে তো বলতে পারো ইনি হলেন আমার আপনার নবী যদি নবীর আদর্শ দিয়ে জীবন সাজাতে পারি তবে তো নবীকে দেখে বলতে পারবো নাকি কি তা তো এমনি এমনি বলে দেবো অতটা সহজ না বাবু অতটা সহজ না এ আল্লাহ পাকের বান্দা বান্দি আল্লাহ পাকের হুকুম দিয়ে নিজে জীবন সাজিয়ে ফেলো নবীর আদর্শ সুন্নাত দিয়ে জীবন সাজিয়ে ফেলো এ সোনার মানিকেরা এ যুবকেরা সোনার মানিকেরা মুজাদ্দিদে জামান আলহারো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আশকুরপুরা মাটি আলো করে শুয়ে আছে এ সোনার মানিকেরা আমরা ফুলপুরা জমিনে যাই মুজাদ্দিদে জামানের রওজাকে জিয়ারত করি মুজাদ্দিদে জামানের কবরকে জিয়ারত করি তিনি কেমন ব্যক্তি ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন মুজাদ্দিদে জামানকে আল্লাহ পাক এমন নিয়ামত করে পাঠিয়েছিল বাংলার মানুষের জন্য বড় নিয়ামত করে পাঠিয়েছিল এ সোনার মানিকেরা একদা এক রজনীতে মুজাদ্দিদে জামান আলহারো দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের খলিফা আব্দুল মাহমুদ মেদনাপুরি গভীর রজনীতে হুজুরের বাড়িতে এসেছেন হুজুরকে সালাম জানালেন হুজুরকে সালাম দিলেন অমনি হুজুর আমার দরজাখানা খুলে দিল দরজাখানা খুলে গেল দাদা হুজুর পীর কেবলা
বাবা আব্দুল মাবুদ এত গভীর রজনীতে তুমি আমার বাড়ি মেহমান হয়েছো বাবা আব্দুল মাবুদ এসো এসো বাবা আমার ঘরে এসো আব্দুল মাবুদ মেদিনীপুরি গে হুজুর আমার ঘরের ভিতরে হুজুর আমার কামরার ভিতরে বসিয়ে আব্দুল মাবুদ মেদিনীপুরি কে বলছে ও বাবা আব্দুল মাবুদ মেদিনীপুরি তুমি কি কিছু খেয়েছো বাবা তোমার কি খানা পিনা হয়েছে বাবা আব্দুল মাবুদ মেদিনীপুরি এক কথাই বলবে হুজুর আমার খানা পিনা লাগবে না হুজুর খানা পিনা প্রয়োজন নেই মুজাদ্দিদে জামান আল্লাহর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ইমাম মাজিকে জিজ্ঞাসা করছে বাড়িতে কোনো খানা পিনা আছে কিনা হঠাৎ দেখা গেল ইমাম্মা উত্তর দিচ্ছে ইমাম্মা উত্তর দিচ্ছে বাড়িতে কোনো খানা পিনা নেই বাড়িতে কিছুই নেই কিছুই নেই কিছুই নেই মুজাদ্দিদে জামান আল্লাহর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি বাড়িতে কিচ্ছু নেই অথচ গভীর রজনীতে হুজুরের খলিফা আব্দুল মাবুদ মেদিনীপুরি রহমাতুল্লাহ আলাইহি গভীর রজনীতে মেহমান আর মেহমানদের সামনে ন্যূনতম কিছু খানা পিনা মেহমানদের মেহমানদারি করা আমার নবীর আদর্শ নবীর সুন্নাত জোরে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলুন না এই যুবকেরা মুজাদ্দিদে জামান আল্লাহর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার গভীর রজনীতে আব্দুল মাবুদ মেদিনীপুরি এসে কোনো দিকে কোনো দোকান খোলা নেই কোনো হোটেল খোলা নেই বাড়িতে কোনো খাদ্য নেই কিছুই নেই হুজুর আমার চিন্তা হয়ে গেলেন আমার নবী মেহমানদারি করতেন আমার নবীর আদর্শ আমার নবীর সুন্নাত আমি মুজাদ্দিদে জামান আমি আবু বকর আমার নবীর সুন্নাত আমার নবী মেহমানকে আমি কি দিব আমি কি খানা পিনা দেব বাড়িতে কোনো খাদ্য নেই বাড়িতে কিছুই নেই গভীর রজনীতে সমস্ত দিকে দোকানঘাট বন্ধ হোটেল বন্ধ বাড়িতে কোনো খানা নেই এই সোনার মানিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বাংলার জন্য মুজাদ্দিদে জামানকে আল্লাহ পাক বড় নিয়ামত করে বানিয়েছিল এই সোনার মানিকেরা মুজাদ্দিদে জামান আল্লাহর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কামরা ভিতরে পাশের কামরায় চলে গেলেন পাশের কামরা ভিতরে গিয়ে আল্লাহর কাছে দুখানা হাত তুললেন ও রব্বুল আলামিন আল্লাহ পাক দুনিয়ার সমস্ত হোটেল বন্ধ দুনিয়ার সমস্ত দোকান কসারি বন্ধ হুজুর আমার বাড়ি কোনো খানা পিনা নাই হুজুর আমার বাড়ি কিছুই নেই আব্দুল মাবুদ মেদিনীপুরি গভীর রজনীতে আমার বাড়ি মেহমান কি দিয়ে মেহমানদারি করবো ও রব্বুল আলামিন আল্লাহ তোমার রহমতে দুখানা হাত তুলেছি আল্লাহ দুনিয়ার সমস্ত দোকানপাট বন্ধ হতে পারে আপনার রহমতি খাজানা বন্ধ হবে না ও রব্বুল আলামিন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আব্দুল মাবুদ মেদিনীপুরি রে আব্দুল মাবুদ মেদিনীপুরি রে আল্লাহ আমি মেহমানদারি করব আল্লাহ কি দিয়ে মেহমানদারি করব ও রব্বুল আলামিন আল্লাহ তোমার তারে দুখানা হাত বাড়িয়ে দিলাম আল্লাহ মেহমানদারি ব্যবস্থা করে দাও ও রব্বুল আলামিন আল্লাহ আমার নবীর আদর্শ আমার নবীর সুন্নাতকে আমি কিভাবে বাস্তবায়িত করব আল্লাহ আমার বাণী কিছুই নেই এই বলে রোনাজারি করছে আল্লাহর কাছে দুখানা হাত তুলে রোনাজারি করছে আল্লাহ আব্দুল মাবুদ মেদিনীপুরি গভীর রজনীতে আমার বাড়ির মেহমান আল্লাহ আমার বাড়িতে কোনো খানা পিনা নেই আল্লাহ কি দিয়ে মেহমানদারি করব আল্লাহ দুনিয়ার সমস্ত দোকানপাট বন্ধ হয়ে গেছে আর দুনিয়ার সব দরজা বন্ধ হতে পারে আল্লাহ তোমার রহমতি খাজানার দরজা কখনো বন্ধ হয় না জোরে বলুন না আরো জোরে বলো और रब्बुल आलामीन अल्लाह पाक अल्लाह ताला अब्दुल माबुद मेदिनीपुरी दे अल्लाह मी मेहमानदारी করব আল্লাহ তুমি ব্যবস্থা করে দিন আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও ও রব্বুল আলামিন আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও এই না বলে মুজাদ্দিদে জামান আল্লাহর দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হাত দুখানা নামালেন হাত দুখানা নামানোর কিছুক্ষণ পরে কে যেন দরজায় এসে টোকা দেয় আবু বকর মুজাদ্দিদে জামান আল্লাহর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি সালাম জানিয়ে বলেন হুজুর হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মাবুদ মেদিনীপুরিকে মেহমানদারি করার
খানা পাঠিয়েছে খানা পাঠিয়েছে মুসাফিরে জামানান আলহারু দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি খানাটি গ্রহণ করে আব্দুল মাবুদ মেদনাপুরীর সামনে দস্তরখান বিছিয়ে দিলেন দস্তরখান বিছিয়ে দিয়ে খানাটি দিয়ে দিলে ও বাবা আব্দুল মাবুদ মেদনাপুরী নাও বাবা খেয়ে নাও নাও বাবা খেয়ে নাও অভি রজনীতে তুমি আমার বাড়িতে এসেছো বাবা নাও খানা পিনা করে নাও আব্দুল মাবুদ মেদনাপুরী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলছে হুজুর আপনি যদি এই খানায় অংশগ্রহণ না করেন হুজুর আমি খাবো না আপনি আমার পীর আপনি আমার মুর্শিদ আপনি আমার ওস্তাদ আপনি আমার পীর আপনি আমার মুর্শিদ আপনি আমার ওস্তাদ হুজুর আপনি গ্রহণ করুন হুজুর আপনি গ্রহণ করুন মুজাদ্দিদে জামান আলহামদুলিল্লাহ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বারবার বলছে এ বাবা আব্দুল মাবুদ মেদনাপুরী এ বাবা আব্দুল মাবুদ মেদনাপুরী নাও বাবা খানা খেয়ে নাও নাও বাবা খানা খেয়ে নাও আমি খাবো না বাবা আমার খানা পিনা হয়ে গিয়েছে বাবা নাও খানা খেয়ে নাও আব্দুল মাবুদ মেদনাপুরী খানা খাচ্ছে আর বারবার জিজ্ঞাসা করছে হুজুর আপনি বলুন হুজুর আপনি বলুন এত সুন্দর খানা এত সুন্দর টেস্টি খাদ্য এত সুন্দর খানা হুজুরে গভীর রজনীতে হুজুর আপনি কোথায় পেলেন হুজুর আপনি কোথায় পেলেন হুজুর আপনি বলুন মুজাদ্দিদে জামান আলহামদুলিল্লাহ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বারবার বলছে ও বাবা আব্দুল মাবুদ বাবা তোমার একটু খাবার প্রয়োজন আল্লাহ পাক দিয়েছে বাবা তুমি খেয়ে নাও বাবা কোথা থেকে খানা এসেছে তোমাকে শুনতে হবে না বাবা আব্দুল মাবুদ তুমি গভীর রজনীতে আমার মেহমান তোমার একটু খানার প্রয়োজন বাবা তুমি খেয়ে নাও এই খানা কোথা থেকে এসেছে তোমাকে শুনতে হবে না কিন্তু আব্দুল মাবুদ মেদনাপুরী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর মহান ওলি নাচো ছাড়ছে না আপনি আমার পীর আপনি আমার মুর্শিদ আপনি আমার ওস্তাদ আপনি বলুন হুজুর আপনি বলুন এই গভীর রজনীতে এই খানা কোথা থেকে এসেছে এত সুন্দর খানা এত সুন্দর টেস্টি এত সুন্দর খাদ্য কোথা থেকে এসেছে হুজুর আপনি বলুন হুজুর আপনি বলুন হুজুর আপনি বলুন হুজুরের কাছে শুনবে এই খানা কোথা থেকে এসেছে আর ছাড়ে না মুজাদ্দিদে জামান আলহামদুলিল্লাহ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন ও বাবা আব্দুল মাবুদ মেদনাপুরী আমি বলতে পারি তবে আমি যতদিন হায়াতে জিন্দেগিকে দুনিয়া জমিনে বেঁচে থাকবো হায়াতে জিন্দেগিকে দুনিয়া জমিনে বেঁচে থাকবো কাউকে বলতে পারবে না বাবা কাউকে বলতে পারবে না আব্দুল মাবুদ মেদনাপুরী হুজুরের সাথে ওয়াদা করলেন হুজুর আপনি বলুন মুজাদ্দিদে জামান আলহামদুলিল্লাহ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বললেন ও বাবা আব্দুল মাবুদ তুমি রজনীতে তুমি আমার বাড়ির মেহমান আমার বাড়িতে কোনো খানা নেই আমার বাড়িতে কিছুই নেই কি দিয়ে তোমার মেহমানদারি করব কি দিয়ে তোমার খানা পিনা ব্যবস্থা করব ও বাবা আব্দুল মাবুদ মেদনাপুরী আমি পাশে কামরায় গিয়ে আল্লাহর কাছে রানাজারি করি আল্লাহর কাছে দুখানা হাত তুলে কান্নাকাটি করি রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার নবী আদর্শ তোমার নবী সুন্নাত আল্লাহ আমি কিভাবে মানবো আব্দুল মাবুদ মেদনাপুরীকে আমি কি দিয়ে মেহমানদারি করব ও রব্বুল আলামিন আল্লাহ আপনি ব্যবস্থা করুন ও বাবা আব্দুল মাবুদ মেদনাপুরী ও বাবা আব্দুল মাবুদ মেদনাপুরী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি খাবার আল্লাহ পাক খাইয়েছে আর জোরে বলো নারে জোরে বাবা আব্দুল মাবুদ মেদনাপুরী আমি আবু বকর যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো তুমি কাউকে বলতে পারবে না বাবা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতি খানা আল্লাহ পাক
তোমাকে খাবিয়েছে, আরেকবার বলুন না এ বাবু, আরেকবার বলুন না। কেমন আল্লাহ পাকের ওলি, কেমন আল্লাহর মাহবুব বান্দা, কেমন সম্পর্ক গড়েছিল আল্লাহর সাথে, কেমন সম্পর্ক গড়েছিল আল্লাহ আল্লাহ রাসূলের সাথে। এই যুবকেরা, এই সোনার মানিকেরা, মুজাদ্দিদে জামান আলা হযরত আলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, সেই সিলসিলা মানুষ আমরা। এই যুবকেরা, এই জওয়ানেরা, এই সোনার মানিকেরা, যে মুজাদ্দিদে জামান আলা হযরত আলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ছাত্র জীবনে, হুজুর আমার ছাত্র জীবনে এত আল্লাহ পাকের জেগে করলেন, মুরাকাবা মুশাহাদা করতেন। এই সোনার মানিকেরা, হুজুর আমার ছোটবেলা থেকে এত আল্লাহ পাকের জেগে রাজা করতেন, এত আল্লাহ ওয়ালা, এত নবী প্রেমিক, এত দিওয়ানা। হুজুর আমার ছাত্র জীবনে মাদ্রাসা ভিতর থেকে আল্লাহ 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 জিকির করতে করতে, আল্লাহ 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 জিকির করতে করতে মাদ্রাসা থেকে কখন বাইরে বেরিয়ে গেছে মুজাদ্দিদে জামান জানে না, জানে না। এই সোনার মানিকেরা, মুজাদ্দিদে জামান আলা হযরত আলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, কেমন আল্লাহ পাকের ওলি। একটুখানি ভাবো, আল্লাহ আল্লাহ জেগে করতে করতে ছাত্র জীবনে মাদ্রাসা থেকে বাইরে বেরিয়ে গেলে, একটু জোরে বলো আল্লাহ 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 জিকির করতে করতে দিওয়ানা হয়ে গেল, ফিদা হয়ে গেল। আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আল্লাহ দিওয়ানা হয়ে, আল্লাহর পাগল হয়ে ওই ছাত্র জীবনে মাদ্রাসা থেকে কখন বাইরে রাস্তার দিকে বেরিয়ে গেছে হুজুরের খেয়াল নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলো। হুজুর আমার খেয়াল নেই, বেরিয়ে গেছে। হঠাৎ এক ভদ্রলোক বলল, এই মাদ্রাসার তালিবুল ইলম, এই মাদ্রাসার ছাত্র, তুমি মাদ্রাসা থেকে বাইরে কেন? যেই না টাচ করলেন, বললেন মুজাদ্দিদে জামান আলা হযরত আবু বকর সিদ্দিক হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হঠাৎ হুশ এলো। আমি আল্লাহর দেওয়ানা হয়ে টুকটুক করে মাদ্রাসা থেকে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে মাদ্রাসা থেকে বাইরে বেরিয়ে এসেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না। এ সোনার মানিকেরা, এ যুবকেরা, এ যুবকেরা, জওয়ানেরা, এ সোনার মানিকেরা, যদি আল্লাহ 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 হতে পারে, নবী প্রেমিক হতে পারে, যদি আল্লাহ ওয়ালা হতে পারে, নবী প্রেমিক হতে পারে, নবীর আদর্শ দিয়ে, নবীর সুন্নাত দিয়ে জীবন চালাতে পারে। এ আমার মা বোনেরা, পর্দার আড়ালে আমার মায়েরা, বোনেরা, গভীরভাবে শোনো, আল্লাহ পাকের মহান ওলি, আল্লাহ পাকের মহান ওলি বান্দি হযরত রাবিয়া বসরি, হযরত রাবিয়া বসরি আল্লাহ পাকের কত নিয়ামত রাবিয়া বসরি পেয়েছিল। আল্লাহ পাকের মহান ওলি বান্দি হযরত রাবিয়া বসরি গভীর রজনীতে কুটির ভিতরে আল্লাহ পাকে জিকির আজকারে ব্যস্ত আছে, আল্লাহ পাকের মুরাকাবা মুশাহাদা, আল্লাহ পাকের তাসবিহ তাহলিলে ব্যস্ত আছে। এ সোনার মানিকেরা, গভীর রজনীতে একটা চোর, একটা ডাকাত রাবিয়ার ভিতরে ভিতরে ঢুকলেন, রাবিয়ার ঘরের ভিতরে ঢুকলেন। এ সোনার মানিকেরা, রাবিয়ার কুটিরের ভিতরে ওই চোর তালাশ করছে, চোর সম্পদ খুঁজছে। রাবিয়ার কুটিরের ভিতরে কত সম্পদ রয়েছে, কত দামি জিনিস নিয়েছে, চোর তল্লাশি চালায়। এ যুবকেরা, সোনার মানিকেরা, রাবিয়া বসরি কুটিরে তল্লাশি চালিয়ে 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 রাবিয়া বসরি কুটিরের ভিতরে কিছুই পেল না, কিছুই পেল না। রাবিয়া বসরি কুটিরের ভিতরে এক লোটা পরিপূর্ণ, একটা বদনা পরিপূর্ণ পানি পেয়েছে। রাবিয়া বসরি কুটির তল্লাশি চালিয়ে 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 কোনো সম্পদ পেল না। একটা লোটা, একটা বদনা, এক লোটা পানি, এক লোটা পানি, একটা বদনায় এক বদনা পানি, এই লোটাটুকু পেয়েছে, আর কিছুই পায় না। এ সোনার মানিকেরা, এ যুবকেরা, আল্লাহ পাকের মহান ওলি, আল্লাহ পাকের মহান ওলি বান্দি হযরত রাবিয়া বসরি দেখলো ওই চোর ওই লোটাটি হাতে করে নিয়ে এবার কামরা থেকে বেরিয়ে যাবে, কুটির থেকে বেরিয়ে যাবে, এক পা দু পা করে বেরিয়ে যায়, এক পা দু পা করে বেরিয়ে যায়। রাবিয়া বসরি ডাক দিয়ে বলে, ও আল্লাহ পাকের বান্দা, ওই একটা লোটা চুরি করে নিয়ে বাজারে বিক্রি করে কতটা সম্পদ তোমার
প্রয়োজন মিটে যাবে। ও আল্লাহ পাকের বান্দা এক লোটা নিয়ে তোমার জীবনের প্রয়োজন কি মিটবে? না 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 না, তোমার জীবনের প্রয়োজন মিটবে না, তোমার জীবনে পূরণ হবে না, তোমার জীবনে আশা পূর্ণ হবে না। ও আল্লাহ পাকের বান্দা এক লোটা পানি তুমি জমিনে ফেলো না, ফেলো না, ফেলো না। ও আল্লাহ পাকের বান্দা এক লোটা পানি দিয়ে তুমি উঁচু করে নাও, তুমি উঁচু করে নাও। ও আল্লাহ পাকের বান্দা ওই পানি টুকরানি জমিনে ফেলো না, ফেলো না। একটা লোটা বিক্রি করে, একটা বদনা বিক্রি করে কত টাকা হবে বাবু? জীবনে সব ইচ্ছা চাহিদা সব ক্ষুধা সব পূরণ হয়ে যাবে একটা বদনা কি একটা লোটা বিক্রি করে? রাবিয়া বসরি বলছে আল্লাহ পাকের বান্দা ওই লোটা বিক্রি করে তোমার জীবনের সব চাহিদা পূরণ হবে না। এক লোটা পানি তুমি জমিনে ফেলো না, তুমি জমিনে ফেলো না। ওই এক লোটা পানি দিয়ে তুমি উজু করে, তুমি উজু করে আল্লাহ পাকের হঠাৎ ওই চোর আল্লাহ পাকের বান্দা কলিজার ভিতরে দিলটা নরম হয়ে গেল। এক লোটা পানি জমিনে না ফেলে উজু করে নিলেন। বলুন না সুবহানাল্লাহ। একটু চিল্লাই বলা যাবে না? আর একটু আস্তে বলা যাবে না? আল্লাহ পাকের বান্দা বান্দি, এই যুবকেরা, এই পদ্মালে মা বোনেরা, এই সোনার মানিকেরা, ওই আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের ওই বান্দা এক লোটা পানি দিয়ে উজু করে নিলেন, উজু করে নিলেন। রাবিয়া বসরি পদ্মাল থেকে ডাক দিলেন, ও আল্লাহ পাকের বান্দা আমার কুটিরের ভিতরে একটা জায়নামাজ বেছানো আছে, একটা নামাজের পাটি বেছানো আছে। যে নামাজের পাটিতে আমি দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের আল্লাহ পাকের ইবাদত বندگی করি। আল্লাহ পাকের বান্দা ওই জায়নামাজে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, জায়নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনে সব আশা পূরণ করবে। আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দা তুমি নামাজে পাটিতে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার বলে তুমি সিজদায় চলে যাও, তুমি সিজদায় চলে যাও। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করো, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো। ও আল্লাহ পাকের বান্দা আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও, আল্লাহ পাকের কাছে ক্ষমা চাও। এই না বলে পাশে কামরাতে রাবিয়া বসরি কবির রজনীতে আল্লাহর কাছে দুখানা হাত তুলে রোনাজারি করে, ও রব্বুল আলামিন আল্লাহ আমি রাবিয়া বসরি আজ আমার কুটিরের ভিতরে তোমার ওই বান্দা এসে জিনিসপত্র মান সাবান করে করে কিছুই তো পেল না, একটা লোটা নিয়ে চলে যায়। আমি বারবার বলি ওই লোটা বিক্রি করে তোমার জীবনে পূরণ হবে না, তোমার জীবনে সব আশা মিটবে না, মিটবে না। তুমি এক লোটা পানি দিয়ে উজু করে নাও, উজু করে নাও। এই সোনার মানিকেরা আল্লাহ পাকের ওই বান্দা উজু করে নিয়ে সিজদায় চলে গেলেন। রাবিয়া বসরি আল্লাহর কাছে দুখানা হাত তুলে বলে, ও রব্বুল আলামিন আল্লাহ, ও রব্বুল আলামিন আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি মাফ করে দাও। ও রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পাক এই বান্দার কলিজার ভিতরে আল্লাহ তুমি পরিপূর্ণ হেদায়েত দান করো, আল্লাহ পরিপূর্ণ হেদায়েত দান করো। ও রব্বুল আলামিন আল্লাহ তোমার ইশক মহব্বতে এই বান্দাকে তুমি ভরপুর করে দাও, আল্লাহ পাক বান্দাকে তুমি ক্ষমা করে দাও। এই না বলে রাবিয়া বসরি রোনাজারি করে, কান্নাকাটি করে। আল্লাহ পাকের ওই বান্দা সিজদায় পড়ে আর মাথা তোলে না, আর মাথা তুলতে পারে না, এত রোনাজারি করে, এত কান্নাকাটি করে। আল্লাহ পাকের দেওয়ানা হয়ে যায়, আল্লাহ পাকের ফিদা হয়ে যায়, আল্লাহ পাকের পাগল হয়ে যায়। এই সোনার মানিকেরা ওই বান্দাটি সিজদায় পড়ে আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। এদিকে রাবিয়া বসরি বলে, ও আল্লাহ পাকের বান্দা এবার জমিন থেকে মাথা তোলো, এবার তুমি মাথা তোলো। না 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 না, আল্লাহর ওই বান্দা মাথা তুলতে পারে না, তুলতে পারে না। এত দেওয়ানা হয়ে যায়, এত পাগল হয়ে যায়, এত আল্লাহর উপরে ফিদা হয়ে যায়, মাথা তুলতে পারে না, এত কান্নাকাটি করে, এত রোনাজারি করে। আল্লাহ
পাক রব্বুল আলামিনের রহমতি খাজানা ওই বান্দার জন্য আমার আল্লাহ খুলে দিলে। আর জোরে বলুন এ সোনার মানিকেরা, এদিকে রাবিয়া বসরি লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নূর আল্লাহ পাকের ওই বান্দার উপরে আসমান থেকে একটা জ্যোতি নূর আলো একটা জ্যোতি নূর ওই বান্দার উপরে পড়ে গিয়েছে। আর জোরে বলো আল্লাহ পারেন না? আল্লাহর মাহবুব বান্দা বান্দীরা কিভাবে আল্লাহর সাথে সম্পর্ক করেছে, আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা আল্লাহর সাথে কিভাবে তারা মহব্বতে জড়িয়েছে। নবীর আদর্শ, নবীর সুন্নাত, নবীর আদর্শ, নবীর সুন্নাত দিয়ে তাদের জীবন সাজিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কি পারবো না? আমার নবীর আদর্শ দিয়ে, নবীর সুন্নাত দিয়ে জীবন সাজাতে পারবো না? এই যুবকেরা, এই সোনার মানিকেরা, আমরা নায়ক নায়িকাকে ফলো করি, গায়ক গায়িকাকে ফলো করি, খেলোয়াড়কে ফলো করি, কিভাবে চুল কেটেছে, কিভাবে ড্রেস পরেছে, কোন পোশাক পরেছে, কিভাবে হাঁটে, কিভাবে তার আসবাবপত্র, কিভাবে তার চাল চরিত্র আমরা ফলো করি। ও সোনার মানিকেরা, যুবকেরা, পায়ে হাত রেখে আমি তরিকুল ইসলাম বলে যাই বাবু, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব আল্লাহ পাক ১৫০০ বছর আগে গোটা পৃথিবীবাসীর জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোটা পৃথিবীবাসীর জন্য মডেল করে আমার আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনার মানিকেরা, যুবকেরা, মুখে দাড়ি রাখতে কষ্ট হয়, আমার নবীর আদর্শ, আমার নবীর মুস্তাফার সুন্নাত। এই যুবকেরা, সোনার মানিকেরা, মাথায় টুপি দিতে কষ্ট হয়। এই যুবকেরা, সোনার মানিকেরা, মসজিদের মুয়াজ্জিন যখন ডাকে, মসজিদের মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে নামাজে শামিল হতে কষ্ট হয়, সময় পাও না। এই সোনার মানিকেরা, যুবকেরা, কে তোমাকে পাগল করেছে, কে তোমাকে গাফেল করেছে? এই দুনিয়া তোমাকে গাফেল করেছে, দুনিয়া তোমাকে পাগল করেছে। সোনার মানিক, এই যুবকেরা দুনিয়াকে একটু ঠেলে ফেলে দিয়ে পরকালের চিন্তা, পরকালের চিন্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকলেই যেতে হবে, যাব না বললে হবে না। আজকে কত মানুষ আমাদের থেকে বিদায় নিয়েছে, কারো আব্বা, কারো মা, কারো দাদা দাদি, কারো আত্মীয় স্বজন, কারো রক্তের সাথে সম্পর্ক, নিকটবর্তী দূরবর্তী কবর জগতে চলে গিয়েছে, আর কোনদিন ফিরে আসবে না। এই সোনার মানিকেরা, এই যুবকেরা, তাদের কবরের পাশ দিয়ে আমরা হেঁটে যাই, তাদের কবরের ভিতরে কি অবস্থা আমরা কি বুঝতে পারি? এই বাবু বুঝতে পারি তারা কবর হালাতে কি অবস্থায় আছে, কবরে আযাবে আছে না শান্তিতে আছে, আমরা তো বুঝতে পারি না। এই সোনার মানিকেরা, এই যুবকেরা, আমাকে আপনাদেরকেও একদিন কবরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন মাজিদের একটা আয়াত পড়েছিলাম, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন যার যেখানে যে সময় ডাকবে আমাকে আপনাকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে সেখানেই চলে যেতে হবে। এখন যাব না বললে হবে না, ছেলে মেয়ে বিয়ে দেওয়া হয়নি বললে শুনবে না, ঘরবাড়ি করা কমপ্লিট হয়নি বললে মানবে না, একটু পরে যাব বললেও শুনবে না। সোনার মানিকেরা, ডাকলেই যেতে হবে, যাব না বললে হবে না। তো যেতে যখনই হবে তখন আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ আল্লাহ রাসূলের আদেশ নিষেধগুলো দিয়ে জীবন সাজাও, নিষেধগুলোকে বর্জন করুন, নিষেধগুলোকে জীবন থেকে একটা 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 করে ছেড়ে দিন, আর আদেশগুলো মেনে নাও, আদেশগুলো গ্রহণ করে নাও। এই সোনার মানিকেরা, এই যুবকেরা, এই জওয়ানেরা, আমি তরিকুল ইসলাম বিদায় নেব। আল্লাহ পাক আবার সাক্ষাৎ করাবে কি করাবে না জানি না, আবার নসিবে আপনাদের সঙ্গে কথা বলার সময় সুযোগ করবে কি করবে জানি না। সোনার মানিকেরা, আমার নবী দুনিয়াবী জিন্দেগিতে নবী আমার কম কষ্ট পেয়েছিল, কম কষ্ট পেয়েছিল, কিন্তু নবী পাল্টা কারো আঘাত করেছিল, কারো বদদুয়া করেছিল, কারো কষ্ট দিয়েছিল না। এমন একজন নবীর উম্মত করে আল্লাহ পাঠিয়েছে, তায়েফবাসীরা কম কষ্ট দেয়নি। এই সোনার মানিকেরা, এই যুবকেরা, কাবার চত্বরে, কাবার চত্বরে আমার নবীর
কাঁধে একটা চাদর ছিল। এই সোনার মানিকেরা একটা চাদর ছিল, চাদর। পেছন দিক থেকে এক বেদুইন টান দিয়ে বলল, আয় মোহাম্মদ, আয় মোহাম্মদ, বাইতুল ফান্ডের মাল আমাকে দাও। বাইতুল ফান্ডের মাল আছে না, আমাকে দাও। আমার নবীর কাঁধে একটা চাদর ছিল। মনা সোনার মানিকেরা, কি আদর্শবান নবী আমার। সোনার মানিকেরা, যুবকেরা, আমার নবীর কাঁধে চাদরটা এমন করে পিছন দিক থেকে টান মারলেন, আমার নবীর নুরানি চেহারার উপরে লাল যে মতো দাগ পড়ে গেল। আমার নবী পিছন ফিরে একটু মিসকে হাসলেন। তাকে কটু ভাষা বলেনি, তাকে আঘাত করিনি, তাকে কষ্ট দেয়নি। আমার নবী জানতো, আমার রাসূল জানতো, তায়েফবাসীরা কষ্ট দিয়েছে, মক্কার বেঈমান বেদিনেরা কষ্ট দিয়েছে, তারা আঘাত করেছে, এখনো কষ্ট দিচ্ছে। একদিন এরা বা এদের ছেলে মেয়েরাই হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হবে। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনার মানিকেরা, যুবকেরা, আমার পর্দারালে মা বোনেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক যতদিন দুনিয়ায় হায়াতে জিন্দেগিতে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের আদর্শ, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চরিত্র, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের সুন্নাত দিয়ে জীবন সাজাতে পারলে সোনার মানিক এ দুনিয়াবি জিন্দেগিতে শান্তি পাবো, পরকালেও শান্তি পাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। এ সোনার মানিকেরা, এ যুবকেরা, জওয়ানেরা, আমার নবীর আদর্শ দেখুন, আমার নবীর আদর্শ দেখুন। নবী আমার মক্কা বিজয়ের দিন, মক্কা বিজয়ের দিন, আমার নবী সাহাবীরা, আমার নবী সাহাবীরা, সুমামা বলে একজন ব্যক্তি, যে ইসলামের ঘোর শস্ত্র ছিল, যে ইসলামের ঘোর বিল্ডিং ছিল, এমনকি ইমানদার মুসলমান নারীদেরকে হত্যা করেছে, খতম করেছে। ওই সুমামাকে আমার নবী সাহাবীরা, আমার নবী সাহাবীরা মক্কা বিজয়ের দিন নবী সাহাবীরা গ্রেফতার করে ফেললো, নবী সাহাবীরা ধরে ফেললো, আমার নবীর কাছে হাজির করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, এই সুমামা আমাদের ঘোর বিরোধী, যে সুমামা ইমানদার মুসলমান পুরুষ ও মহিলাদেরকে কত হত্যা করেছে, কতল করেছে। ও চিন্তা ভাবনায় ও হত্যা করেছে, কতল করেছে। তো আমাদের চিন্তা ভাবনায় তারা তো শাহাদাতের পেয়ালা পান করেছে। ইয়া রাসূলুল্লাহ, ওই সুমামা, যে সুমামা ইসলামের ঘোর বিরোধী, ইসলামের ঘোর শত্রু, ওই সুমামাকে ধরে ফেলেছি। হুজুর আপনি ফয়সালা করুন, হুজুর আপনি বিচার করুন। হুজুর, এই সুমামা ইসলামের ঘোর বিরোধী, ইসলামের শত্রু, কত ইমানদার মুসলমান নারীকে কতল করেছে, হত্যা করেছে, আঘাত করেছে। হুজুর, ও চিন্তা ভাবনায় ও কতল হত্যা করেছে, কিন্তু আমাদের চিন্তা ভাবনায় কি? শাহাদাতের পেয়ালা পান করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সেই সুমামাকে ধরে ফেলেছি, আপনি বিচার করুন, ফয়সালা করুন। নবী আমার সাহাবীদেরকে নকল করে বললেন, এ সাহাবীরা, যাও বাবা, চলে যাও, ওই সুমামাকে নিয়ে এক সপ্তাহ তোমাদের মাঝে রেখে দাও। তোমরা যেখানে রেস্ট নেবে, তোমরা যেখানে খানা পিনা করবে, সুমামা সেখানে খানা পিনা করবে। তোমরা যেখানে রাত্রে রেস্ট নেবে, সুমামা সেখানে রেস্ট নেবে। একদিন চলে যায়, দুদিন চলে যায়, এক সপ্তাহ হয়ে গেল। আমার নবী সাহাবীরা সুমামাকে নিয়ে আমার নবী দরবারে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর সুমামাকে এক সপ্তাহ আমরা খেদমত করেছি, হুজুর আপনি বিচার করুন, হুজুর আপনি ফয়সালা করুন। নবী আমার জানিয়ে দিলেন, এ বাবা সাহাবীরা, যাও বাবা, চলে যাও, ওই সুমামাকে নিয়ে আর এক সপ্তাহ, অর্থাৎ 2 সপ্তাহ তোমাদের মাঝে রেখে দাও। তোমরা যে খানা পিনা করবে, সুমামাকে তাই খাওয়াবে। তোমরা যেখানে রেস্ট নেবে, সুমামাকে সেইখানে রেখে দেবে। ও বাবা সাহাবীরা, তোমরা খেয়াল রেখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম। দেখো, আমার কোন সাহাবী জানো সুমামার একটা পশমে ক্ষতি না করে। সাহাবীরা, তোমরা খেয়াল রেখো, এই সুমামাকে আমার কোন সাহাবী
একটা পশমের আঘাত ক্ষতি যেন না করে। তোমরা যেখানে খাবে, যেখানে রেস্ট নেবে, সুমামা সেইখানে খাবে তোমাদের সাথে, সেইখানে রেস্ট নেবে। যাও বাবা, আর এক সপ্তাহ তোমাদের মাঝে রেখে দাও। এ সোনা মানিকেরা, যুবকেরা, এ মুরব্বি বাবাজিরা, এ বাতালে মা বোনেরা, এক সপ্তাহ হয়ে গেল, দু সপ্তাহ হয়ে গেল, আমার নবী সাহাবীরা 2 সপ্তাহ পরে সুমামাকে আমার নবী কাছে আনলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও 2 সপ্তাহ ধরে সুমামাকে সেবা যত্ন করেছি, সুমামাকে খেদমত করেছি, হুজুর আপনি বিচার করুন, হুজুর আপনি ফয়সালা করুন। নবী আমার জানিয়ে দিলেন, এ বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, যাও বাবা, যাও যাও যাও, চলে যাও, সুমামাকে তোমরা আজাদ করে দাও। ও বাবা সাহাবীরা, সুমামাকে তোমরা মুক্ত করে দাও, সুমামাকে তোমরা ছেড়ে দাও, সুমামাকে তোমরা আজাদ করে দাও। এ যুবকেরা, এ সোনা মানিকেরা, আমার নবীর আদর্শ দেখো, আমার নবীর আদর্শ দেখো। সুমামাকে 2 সপ্তাহ ধরে সেবা যত্ন খেদমত করে সুমামাকে বিদায় করে দিলেন, সুমামাকে আজাদ করে দিলেন, সুমামাকে মুক্ত করে দিলেন। আমার নবী সাহাবীরা বড় অবাক হয়ে গেল, আমার নবী সাহাবীরা অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সুমামা ইসলামের ঘোর বিরোধী, 2 সপ্তাহ ধরে সেবা যত্ন খেদমত করার পর আপনি সুমামাকে ছেড়ে দিলেন, আজাদ করে দিলেন, মুক্ত করে দিলেন। সাহাবীরা অবাক। নবী আমার জানিয়ে দিলেন, এ বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সুমামা বাড়িতে চলে যাবে, সুমামা বাড়িতে চলে যাবে, সুমামা বাড়িতে চলে যাবে। এমনকি আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, কেউ যেন প্রতিমধ্যে, কেউ যেন রাস্তাতে সুমামাকে আঘাত না করে, সুমামাকে গালমন্দ না করে, সুমামাকে কটু বাক্য না বলে। এ বাবা সাহাবীরা, তোমরা কয়েকজন সাহাবী সুমামা বডিগার্ড হয়ে যাও, সুমামা বডিগার্ড হয়ে যাও, এমনকি সুমামাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। সাহাবীরা অবাক হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি বলেন? কিন্তু ঘোর ইসলাম বিরোধী, কিন্তু আমাদের শত্রু। আপনি 2 সপ্তাহ সেবা যত্ন খেদমত করার পর আপনি ছেড়ে দিলেন। এ যুবকেরা, সোনা মানিকেরা, সুমামা 1 পা 2 পা করে তোলে, 1 পা 2 পা করে তোলে, বাড়ি থেকে 1 পা 2 পা করে যায়। আর সুমামা চিন্তা করে যে নবী সম্পর্কে আমি সুমামা কানে শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। এ যুবকেরা, এ সোনা মানিকেরা, যে নবী সম্পর্কে আমি সুমামা কানে শুনেছি, কানে শুনেছি, কত কটু বাক্য শুনেছি, এই নবী সম্পর্কে আমি সুমামা কত খারাপ বাক্য শুনেছি, কিন্তু আজ 2 সপ্তাহ ধরে আমি সুমামা বিশ্ব নবীর আদর্শ নিজে চোখে দেখছি। এ যুবকেরা, এ সোনা মানিকেরা, সুমামা 1 পা করে 2 পা করে বাড়ির দিকে যায়, আর ভাবে এই আদর্শবান নবীকে রেখে আমি সুমামা বাড়ি যাব। না না না, হতে পারে না। এত আদর্শবান নবী, এত উদারতা, মানবতা, মানসিকতা, ভালোবাসা, সুমহান চরিত্রের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রেখে আমি সুমামা বাড়ি যাব, আমি সুমামা বাড়ি যাব। না 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 না, সুমহান চরিত্রের অধিকারী নবীকে রেখে আমি সুমামা বাড়ি যাব না, আমি সুমামা বাড়ি যাব না, আমি সুমামা আমার নবীর কাছে হাত বাড়িয়ে দেব, আমার নবীর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। একটু জোরে বলুন। এ যুবকেরা, সোনা মানিকেরা, সুমামা 1 পা 2 পা করে আবার বিশ্ব নবীর দিকে এগিয়ে আসে, বিশ্ব নবীর দিকে এগিয়ে আসে। আমার নবীর সম্মুখে এসে আমার নবীকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর বেয়াদবি ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, আমি সুমামা আপনার সম্পর্কে অনেক কিছু কানে শুনেছি, কিন্তু কোনোদিন চোখে দেখিনি। আজ 2 সপ্তাহ ধরে আমি সুমামা, আজ 2 সপ্তাহ ধরে আমি সুমামা নিজে চোখে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মতো সুমহান চরিত্রের মানুষকে রেখে আমি সুমামা বাড়ি যাব না, আমি সুমামা বাড়ি যাব না। হাত বাড়িয়ে দিলাম, ঈমানের কালেমা পড়ে আমাকে মুসলমান করে নি। আরো জোরে বলো নারে তাকবীর। সোনার মানিক যুবকেরা বলতে বলতে একেবারে 11টার কাছে মানে আমি আমার নির্ধারিত সময়ের কাছে পৌঁছে গেছি। সোনার মানিক যুবকেরা, আমার নবীর কি আদর্শ ছিল, আমার রাসূলের আদর্শ দেখে, আমার নবীর মানবতা, মানসিকতা, উদারতা আর ভালোবাসা দেখে ধর্মহারারা হাত বাড়িয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু চিল্লায় বলা যাবে, আর একটু মন খুলে বলা যাবে নারে তাকবীর, নারে তাকবীর। সোনার মানিক যুবকেরা, সেই নবীর উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে, সেই রাসূলের উম্মত করে আল্লাহ আমাদের পাঠিয়েছে। সেই নবীর আদর্শ, সেই নবীর সুন্নাত আমাদের ভালো লাগে না সোনার মানিক? আমরা দুনিয়ার জমিনে যাকে ফলো করছি, দুনিয়ার জমিনে যার নীতি আদর্শ ফলো করছি, দুনিয়ার জমিনে যার ঠাট ভাব চাল চলন গ্রহণ করছি, কাল কিয়ামতের ময়দানে তাদের সাথে আমাদের হাসর নাসর হবে বাবু।